নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মোচার ললিপপ। তো তার জন্য মোচাটাকে কিন্তু আগেই আমি মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। তো মোচাটাকে হলুদ দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে মিক্সচার গ্রাইন্ডারে মানে পেস্ট করে নিয়েছি। আর এখানে সেদ্ধ করে রাখা আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর এখানে গুঁড়ো মশলা সব কিছুই কিন্তু রাখা আছে। খুব অল্প উপকরণে চটজলদি কিন্তু আমরা বানিয়ে নিতে পারি মোচার ললিপপ। আমার ছেলে হঠাৎই চিকেন ললিপপ খাওয়ার বায়না করেছে, কিন্তু বাড়িতে তো আজকে চিকেন নেই। তো কি করা যায়? তো ললিপপ তো বানাতেই হবে। তার জন্য আজকে মোচা দিয়ে এই অসাধারণ স্বাদের ললিপপটা বানিয়ে নেওয়া হলো। এটা কিন্তু বানানোও যেমন সহজ, তেমনি খেয়ে আপনারা না বললে বুঝতেই পারবেন না এটা চিকেন ললিপপ না মোচার ললিপপ। তো তার জন্য দেখুন, মোচাটাকে সেদ্ধ করে তো মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করেই নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। আর এবারে দিয়ে দেওয়া হয়েছে হলুদ, একটু লবণ পরিমাণ মতো দিয়ে এটাকেও কিন্তু একটু কষিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। আর দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু গুঁড়ো এখানে 1 চামচ পরিমাণে অ্যাড করে দেওয়া হলো। আর দিয়ে দিচ্ছি একটুখানি মিট মশলার গুঁড়ো। তার সাথে এবারও দিয়ে দেওয়া হচ্ছে একটু সানরাইজ গরম মশলার গুঁড়ো। তো এই পর্যায়ে ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে সব কিছুকে দেখুন ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এবারে যে মানে মোচাটা সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে রাখা হয়েছিল, সেই ডোটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় একটু ভালোভাবে মিক্সড করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো সুন্দর করে দেখুন একটু কষিয়ে নিয়েছি। এরপরে আমি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু, এটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম। একেবারে পুরো ম্যাশ না, তবে বেশ একটু সেদ্ধ করার পর হাত দিয়ে একটু ভেঙে নেওয়া হয়েছে আলুটাকে। তো সেই আলুটাকেও আমি দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিচ্ছি খুন্তির সাহায্যে। তো এইভাবে কিন্তু আমরা মানে মোচার ললিপপ বানানোর জন্য প্রয়োজনীয় যে সেটা আমরা বানিয়ে নেব। আর এখানে দেখতেই পাচ্ছেন একটুখানি স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন। প্রয়োজন না হলে বা আপনারা চিনিটা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন, তবে সামান্য চিনি দিলে টেস্টটা কিন্তু ভালোই আসবে। দেখুন, কথা বলতে বলতে আর একদম লো ফ্লেমে এটা কিন্তু একদম বেশ শুকিয়ে এসেছে। আর এই পর্যায়ে আর একটুখানি নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর এটাকে একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে, নাহলে হাতে প্রচুর গরম লেগে যেতে পারে। তো আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, হঠাৎ ধরুন বাড়িতে গেস্ট এসে গেছে অথবা নিজেরাও সকাল বিকালে টিফিনে বা বাচ্চাদের মন ভোলাতে অবশ্যই কিন্তু এই মোচার ললিপপ আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা বানিয়ে আপনাদের বাড়ির সকলকে খাইয়ে মানে তাদেরকে তাক লাগিয়ে দিতে পারলেন কিনা। বাবা, আমার মতন আপনারা কে কে এই রেসিপিটা কি আপনারা আগে কখনো ট্রাই করেছেন? এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বা আপনাদের এই টাইপের নতুন কোনো রেসিপি পাওয়ার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিটি শেয়ার করার জন্য। তো দেখুন, এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন হাতে একদম ইজিলি এটাকে মানে গোল গোল শেপ করে নেওয়া হচ্ছে। যেহেতু ঠান্ডা না হলে কিন্তু এই শেপটা দেওয়া যাবে না। একটু ঠান্ডা হয়ে গেলেই দেখুন একটু গোল গোল ডো করে নিয়ে তারপরে এগুলোকে কিন্তু একটু ললিপপের আকার দিতে হবে। তারপরে এই যে পাশের প্লেটে রাখা আছে দেখতে পাচ্ছেন, এখানে যে আইসক্রিমের কাঠিগুলো, এই আইসক্রিমের কাঠিগুলোর মধ্যে এগুলোকে ঢুকিয়ে দিতে হবে। তাহলেই একদম তৈরি হয়ে যাবে, পারফেক্ট ললিপপের আকার হয়ে যাবে। আর আমরা তো বাড়িতে সবসময় চিকেন ললিপপ খেয়েই থাকি। তো চিকেন ললিপপ তো আমরা তো মজাদার এই নতুন রেসিপিটা আপনারা বাড়িতে যদি ট্রাই করেন তাহলে কিন্তু সকলে চমকে যাবে। আর আপনারা যদি না বলেন যে এই রেসিপিটা আপনারা কী দিয়ে বানিয়েছেন, আমি একদম আপনাদেরকে বলতে পারি এটা কেউ ধরতেই পারবে না যে মোচার ললিপপ।
তো দেখতেই পাচ্ছেন শেপটা কিন্তু অনেকটা এই টাইপের বানিয়ে নেওয়া হয়েছে। আর এর মধ্যে এবারে কাঠিগুলোকে দিয়ে দেওয়া হবে। তো আপনারা আপনাদের সুবিধা মতন শেপ দিয়ে নেবেন। তবে যেহেতু এটা মোচার ললিপপ, এই টাইপের ললিপপের শেপটা দেওয়াটাই সবথেকে বেস্ট হবে। তো দেখুন একটু হাতের সাহায্যে এভাবে কিন্তু চেপে চেপে নেওয়া হলো। এভাবে সমস্ত ললিপপগুলোকে আমরা বানিয়ে নেব। তারপরে একটা মিশ্রণ তৈরি করতে হবে, সেটার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ডিপ ফ্রাই করলেই একদম পারফেক্ট রেডি হয়ে যাবে আমাদের সকাল বা বিকালের জলখাবার অথবা গেস্টদের জন্য এই যে মোচার ললিপপ। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে এটা বানানোর পর থেকে চিকেন ললিপপের কথা সবাই ভুলেই গেছে। সবসময় ধরুন রেস্টুরেন্টে বা বাইরে গিয়ে আমাদের পক্ষে খাওয়া তো সম্ভব হয় না। আর তাছাড়া ওটা তো একটু আনহেলদি। বাড়িতে যদি এভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে আমাদের হেলথের দিকটাও মানে খেয়াল রাখা সম্ভব হবে। আর একদম টাটকাভাবে বানিয়ে নিলে এটা কিন্তু স্বাস্থ্যকর এবং খেতেও সুস্বাদু, খুব মুখরুচি, আর খেতে কিন্তু খুবই ক্রিস্পি হবে। তো দেখুন কথা বলতে বলতেই কিন্তু প্রায় ললিপপগুলোর আকারগুলো কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে, আর মাত্র কয়েকটা বাকি আছে। তো আপনাদের সাথে গল্প করতে করতেই এগুলো কিন্তু আমরা বানিয়ে নিচ্ছি। আর আপনারা আশা করি এগুলো ট্রাই করলে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে একটু বেশ কয়েকটা ললিপপ আকার দিয়ে তৈরি করে দেখিয়ে দিলাম। তো দেখুন এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, ললিপপের আকারগুলো দেওয়া হয়ে গেছে। এবার দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে ফাটিয়ে নেওয়া হচ্ছে। এবার ডিমের একটা ব্যাটার বানিয়ে নেওয়া হবে। তো তার জন্য এখানে দুটো ডিমই যথেষ্ট। আপনারা যদি বেশি বানান তাহলে আর একটু বেশি ডিম দিতে পারেন। তো এখানে দুটো ডিম নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে এবার একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো এখানে গোলমরিচের গুঁড়ো আর অ্যাড করে দেবো একটুখানি চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল হলে জিনিসটা খেতে ভালোই লাগবে। আর তার জন্য অল্প খুব সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়া হচ্ছে একটু লবণ। এবার সব কিছুকে দিয়ে ডিমটাকে খুব ভালো করে একটু হালকা হাতে ফেটিয়ে নেব। তো আপনারা চামচের সাহায্যে ওটা করে নিতে পারেন। তো এটাকে ফেটিয়ে নেওয়ার পরে আর আমরা এদিকে দেখতে পাচ্ছেন আর একটা পাশের থালায় এটা রাখা আছে, মানে যে টোস্ট বিস্কুটগুলো হয় সেটার গুঁড়ো। আমরা গ্রামের দিকে সবসময় ব্রেড ক্রাম্বসটা কিনতে পারি না, তো তার জন্য মিক্সারে এটা গুঁড়ো করে রাখা আছে। তো এভাবেই মানে একবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে মানে এটাকে ললিপপগুলোকে কোট করে আবারও আমি কিন্তু এটাকে মানে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেওয়া হলো আর ডবল কোট করে নেওয়া হলো। এর ফলে কি হবে, ভেতরটা ক্রিস্পি হবে, মানে ভেতরটা সুন্দর সফটও থাকবে, উপরটা পুরো ক্রিস্পি হবে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। তো তার জন্য এটা কিন্তু একটু ডবল কোট করে নেওয়া প্রয়োজন, তাহলে মানে উপরটা খুব মুচমুচে আর ক্রিস্পিও হবে। তো এইভাবে প্রত্যেকটা ললিপপকে কিন্তু বানিয়ে নিতে হবে। আর তারপরে তেল দিয়ে মানে একটু ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু একদম পারফেক্ট রেডি। তো আপনারা আশা করি যারা এই ভিডিওটা পুরোটা দেখেছেন স্কিপ না করে, বুঝতেই পারছেন কত ইজি ওয়েতে এটা মোচার ললিপপ বানানো যেতে পারে। তো মোচা তো আমরা অনেকভাবেই খাই, অনেকে আবার মোচা খেতে বাচ্চারা পছন্দও করে না, কিন্তু মোচার মধ্যে যে পুষ্টিগুণ আছে তার মানে বা আয়রন আছে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী, এবং মোচাটা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। অনেকে আছে বাচ্চারা খেতে চায় না, তো তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দিলে চোখ বন্ধ করে আপনাদের মোচা খাওয়ানো নিয়ে অন্তত ভাবতে হবে না, আর তাদের মানে স্বাস্থ্যের দিকটাও অবশ্যই খেয়াল থাকবে। তো একবার বানিয়ে দিলে অবশ্যই বারবার তারা খেতে চাইবে, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তো দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা ললিপপকেই মানে মোচার ললিপপকে মানে কোট করে নেওয়া হলো আর একদম রেডি। এবারে কিন্তু আমরা গ্যাসে চলে যাচ্ছি ডিপ ফ্রাই করতে। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও ফলো করেন তারা জানেন, যেহেতু গ্রামের দিকে বাড়ি আমাদের, আর একটা প্রবলেম কি যে এখানে খুব মাঝে মাঝেই লোডশেডিং হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এই যে ভিডিওটা আপনাদের সাথে শেষ অবধি শেয়ার করার জন্য লাস্ট অবধি আমাদেরকে এই যে টর্চ মানে মোবাইলের ফ্ল্যাশ লাইট তো জ্বালাতেই হয়েছে, প্লাস
মানে চার্জার যে টর্চ লাইট আছে সেটাকেও জ্বালিয়ে নিতে হয়েছে। নিয়ে এই যে এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তো বেশ কয়েকটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর আপনাদের আমি অবশ্যই সমস্তগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দেখিয়ে দেব যে এটা কতটা ক্রিস্পি হয়েছে বা মুচমুচে হয়েছে। কারণ মানে থালার মধ্যে একটু সাউন্ডেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মুচমুচে আর ক্রিস্পি। দেখুন এত সুন্দর দেখাচ্ছে, দেখলেই কিন্তু একদম পুরো ললিপপের মতন দেখাচ্ছে। এটা আপনারা কিন্তু স্যালাড, সস এগুলো সহযোগে খেতেই পারেন। বিকালের চায়ের আসর বা হয়তো উইকেন্ডে বা সানডেতে একটু কয়েকজন গেস্ট এসেছে, তো সেরকম সন্ধ্যের চায়ের আসর কিন্তু এরকম মোচার ললিপপ থাকলে জাস্ট জমে যাবে। তো চলুন চটজলদি আর যে কয়েকটা বাকি আছে সে কটা ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে ফেরত আসছি। আর আপনারাও ততক্ষণে এটা প্ল্যানিং করতে থাকুন কবে কোন দিন ফার্স্ট বানাবেন আর প্রিয়জনদের চমকে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে সাথে বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে নেবেন, তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে। তো সমস্ত ভাজা হয়ে গিয়েছে, শব্দটা দেখুন, শুনলেই বুঝতে পারবেন যে কতটা উপর থেকে মানে মুচমুচে হয়েছে, ভেতরটা কিন্তু খুবই সফট আর নরম। আর এটাকে একটুখানি স্যালাড, একটু সস দিয়ে পরিবেশনও করে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আর কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই জানাবেন, আপনাদের জন্য আমি অবশ্যই শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আর নতুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। টাটা, বাই বাই।